Hi everyone, welcome back to my channel. Today is a new day and a new vlog. So আজকে অনেকদিন পরে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। জানি না কিভাবে কি সবটা করতে পারবো কিনা। অলমোস্ট 1 ইয়ার পরে আমি 1 ইয়ার না 2 ইয়ার্স পরে আমি একটা ব্লগ আজকে শেয়ার করব। সো বেসিক্যালি আজকে হলো সরস্বতী পূজা প্লাস 23শে জানুয়ারি। তো আজকে খুবই ভালো একটা দিন। তো আজকে চেষ্টা করব আমি কোথায় গিয়েছি কি করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো দেখা যাক, চলো ব্লগটাকে স্টার্ট করি। তো আগে তো সরস্বতী পূজাতে অনেক মজা করতাম, স্কুলে যেতাম শাড়ি পরে। আগের দিন ভেবে রাখতাম যে মার কোন শাড়িটা পরবো। সবাই আই থিঙ্ক রিলেট করতে পারবে। তো এখন স্টুডেন্ট লাইফ আর নেই, প্লাস এখন সত্যি কথা বলতে কি সেই ক্রেজটাও নেই। তো যাই হোক, আজকে মাতার বাড়িতে যাব উদয়পুর। তো চলো তোমাদের সাথে মাতার বাড়িতে গিয়ে কী দেখলাম কী করলাম সবই শেয়ার করব। লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে অলমোস্ট 9টা। আমি একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হবো, রেডি হবো। আর আজকে যেহেতু সরস্বতী পূজা, তাই আজকে আর কোনোখানে স্কুল টুল তো যাবো না, ডাইরেক্ট মার কাছে যাবো। তো আজকে কি পরবো তো বুঝতে পারছি না, আশা করি আমি শাড়ি পরবো। তো দেখা যাক, পেছনে খুব মেস হয়ে রয়েছে, তো একটা অ্যাডজাস্ট করে নিও তোমরা। আমি অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি, তো এত তো আর ভালো করে পারবো না অবভিয়াসলি। আর গলাটা তো অলরেডি খারাপ। তো দেখা যাক কি হয়। সো আমি ভেবেছি আমি আজকে শাড়ি পরবো, যেহেতু আজকে সরস্বতী পূজা। তাই ছোটোবেলায় তো আগের দিন সব ঠিকঠাক করে রাখতাম যে হ্যাঁ মার এই শাড়িটা পরবো, স্কুলে যাব, অঞ্জলি নেব। আর সব থেকে আমার তো ফেভারিট ছিল যে যেহেতু আমি একটু ফুডি, তাই প্রসাদ পাবো আর লুচি আর বাঁধাকপি খেতে পারবো। ওইটার আলাদাই একটা দিন ছিল। যাই হোক, তো আমি তোমাদের সাথে দেখাই যে আমি কোন শাড়িটা পরবো। বেসিক্যালি এটা মারি শাড়ি, একটা ইয়েলোও বলবো না, ইয়েলোই একটা টাচ আছে শাড়িটা, একদম সিম্পলের মধ্যে। তো আমি ভাবলাম কেন এটাই পরা যাক। শাড়িটা কালারটা খুব সুন্দর, আর এটার সাথে ব্লাউজটা পরবো। তো ইয়া, ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমাদের বেরোতে অলমোস্ট 10:30 বেজেছে, একটু লেট হয়েছে। বেসিক্যালি মেকআপটা আমি খুবই মিনিমাল রেখেছিলাম, যেহেতু ডে টাইম, দিনের বেলা মন্দিরে যাব, তাই এত হেভি মেকআপ আমি করিনি। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। নর্মাল জাস্ট একটা ইয়াররিংস পরলাম, আর আমি গলায় কিছু রাখিনি। আমি এই মেকআপটার একটা টিউটোরিয়াল শর্টসে শেয়ার করেছি, তোমরা যদি এখনও না দেখে থাকো গিয়ে চেক আউট করতে পারো। আর আমাকে কমেন্ট করে জানাও যে কোন জিনিসটা আমি ঠিক করতে পারবো বা কোন জিনিসটা অ্যাড করলে তোমাদের ভালো লাগবে। আর সাথে হচ্ছে আমার মাকে বললাম একটু হাই করে দাও, মা কি সুইটলি হাই করে দিল। আজকে বাইরে তো বাইরে আজকে শহরে গেছি না, শহরে তোমার আমরা তো ঘুমোতে ইচ্ছা আয় পারতাম তখন সময় আমরা এলাকাতে করতাম এই গ্রামের থেকে। সো মন্দিরে যাওয়ার পথে বিশালগড়ে মেবি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে একটা প্রসেশন বেরিয়েছিল। তো দেখে না খুবই নস্টালজিক ফিল হচ্ছিল, কারণ ছোটোবেলায় এই প্রসেশনগুলোতে আমিও পার্টিসিপেট করতাম। তো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে মাতার বাড়িতে এসে পড়লাম। আর মাতার বাড়ি কমপ্লিট হওয়ার পর এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে তো অনেকবারই যাওয়া হয়েছিল। তাই এবার আর সরস্বতী পূজা উপলক্ষে কোনো স্কুলে আমি যাইনি। তো ভালো দিনে একটা মাতার বাড়ি দর্শন করাও সৌভাগ্যের ব্যাপার। তো তারপর মাতার বাড়িতে পৌঁছে এই দোকানটা থেকে প্রসাদ নিয়ে নিলাম, যেটা প্যাড়া ভোগ হয় আর কিছু ফুলের মালা যেটা হয়ে থাকে। তো আমাদের পৌঁছতে অলমোস্ট 12:30 মতো বেজে গিয়েছিল, কিন্তু মায়ের মন্দির খোলা ছিল, তো ভালোই হয়েছে। তো চলো এবার পুজোটা দিয়ে আসি। জানি না কতটুকু কি ব্লগ করতে পারবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ তুমি ধরো, চলো। শাড়ি না
তোমরা দেখতেই পেলে ভালোই মোটামুটি কিন্তু ভিড় ছিল, আর লাইনও কিন্তু ভালোই ছিল, তা একটু পরে তোমাদেরকে আমি দেখাবো। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, রৌদ্র ছিল ঠান্ডার মধ্যে। নতুন তৈরি হওয়ার পর মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে অনেকটা স্পেস বেড়ে গিয়েছিল, তো ভালোই লাগছিল দেখতে। আর সত্যি কথা বলতে কি, এটা 51 সতীপীঠের মধ্যে একটি পীঠ, তো অবভিয়াসলি ওখানে গেলে তো মন অনেকটাই শান্ত হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে মাতার বাড়িতে যেতে। আর একটু পরে তোমাদেরকে আমি সবটা মাতার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো, সো লাস্ট অবধি কিন্তু ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো একদিকে শাড়ি সামলাবো নাকি ক্যামেরা সামলাবো কিছুই বুঝতে পারছি না। তো তোমরা দেখতেই পেলে অনেকটাই বড় লাইন ছিল, কিন্তু ফর্চুনেটলি আমরা খুব সুন্দর করে খুব অল্প টাইমের মধ্যেই আমরা মার পুজো দিলাম, মন ভরে মাকে দেখলাম। তোমাদেরকেও একটু পরে দেখাবো। সত্যি কথা বলতে কি, ঠাকুর বাড়িতে গেলে না ভাইবস বলো, অ্যাম্বিয়েন্স বলো, আলাদাই লাগে, মনটা আলাদাই একটা পিসফুল সিচুয়েশনে চলে যায়। খুব সুন্দর করে মাকে পুজো দিলাম, আর মন ভরে মাকে দেখলাম। দেখো কি সুন্দর লাগছিল মাকে দেখতে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, বাট দেখো লাইন কিন্তু এখনও ভালোই আছে, কিন্তু বেশি টাইম লাগে না, খুব মন ভরে তুমি খুব অল্প টাইমের মধ্যেই মাকে পুজো দিতে পারবে। তারপর ধূপকাঠি মোমবাতিগুলোকে জ্বালালাম। এটা আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত বাতাস এই জায়গাটার মধ্যে ছিল, এত বাতাস ছিল যে তার জন্য আর কি বলবো। বাট ভালোভাবেই মার ধূপকাঠি মোমবাতিগুলোকে জ্বালালাম সুন্দর করে। তারপর চলো তোমাদেরকে পুরোটা মন্দির একটু ঘুরে দেখাই। দাঁড়াও, এর সামনে তুলো। চলো, আজ লাগবে না। মন্দির চত্বরে কয়েকটা ফটো তুলে নিয়ে মাকে আবার প্রণাম করে আমরা এখানে দিঘির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাওয়ার পথে দেখো এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, এখানে তোমরা অনেক কিছু কিনতে পারবে, বিভিন্ন ধরনের ফটো, ফুলের মালা, অনেক কিছু আছে। তোমরা এই দিঘিটার নাম কেউ বলতে পারবে, দিঘিটাকে কি বলে? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও। আমি অলরেডি এর আগে অলমোস্ট 2 বছর আগে আমি মাতার বাড়ির সম্বন্ধে একটা ব্লগ বানিয়েছিলাম, অলরেডি আপলোড করেছি আমি আমার ইউটিউব চ্যানেলে। আমি মামার বাড়ি থেকে গিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো আমার মামার বাড়ি উদয়পুর। তো যদি এটাও কেউ না দেখে থাকো, গিয়ে চেক আউট করতে পারো, এখানে অনেক ইনফরমেশান দিয়েছিলাম। আর এই দেখো এখানে লাইনে লাইনে প্যারার দোকান রয়েছে। আর এই যে বৃদ্ধ আন্টিটা থেকে বাবা মাছেদের আর কচ্ছপদের খাওয়ানোর জন্য বিস্কিট কিনে নিল। চলো এবার ঘাটে যাওয়া যাক।
কত খাবে বিস্কিট বিস্কিট কত খাবে আমি দেখছি ওখানে যাইতে একটা মাথা আগে তো এই দিঘিটাতে অনেকগুলো কচ্ছপ ছিল, কিন্তু এখন দেখলাম জাস্ট এইটাই একটা কচ্ছপ রয়েছে। সব দর্শনার্থীরা এই কচ্ছপটাকে খাওয়ানোর চেষ্টা করছিল, তো আমিও একটু শাড়িটারি ভালো করে ধরে একটু কচ্ছপটাকে খাওয়ানোর চেষ্টা করলাম। আর এই কচ্ছপগুলোকে আর এই দিঘির জলটাকে আমাদের পবিত্র জল বলে ধরা হয়, তাই কচ্ছপটাকে ধরে একটু প্রণাম করলাম আর দিঘির জলটাও একটু মাথায় ছিটিয়ে নিলাম প্রণাম করে। তারপর এই দিঘিটার আশেপাশে কয়েকটা কুকুর ছিল, ওদেরকেও কয়েকটা বিস্কিট দিলাম। এটার আর কিছু তোলা হয়নি। ওভারঅল কিন্তু এদেরকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আর দেখো অনেকেই এখানে খাওয়াচ্ছে, তো আলটিমেটলি মাও মার বিস্কিটগুলো দিয়ে দিল যাতে আমি দিয়ে দিই, কারণ এই দিঘির যে পাড়টা খুবই একটু স্লিপারি। মাকে খুব সুন্দর করে দর্শন করে তারপর আমরা চললাম লাঞ্চ করতে। যেহেতু উদয়পুর আমার মামার বাড়ি, মানে দাদুর বাড়ি, তাই ওইখানেই আমরা লাঞ্চ করলাম। একদম মাতার বাড়ির কাছেই আমার দাদুর বাড়ি, তাই ওইখানে গিয়ে আর কোনো ধরনের ক্লিপস নেওয়া হলো না। তো এইভাবেই সরস্বতী পূজা যে দিনের বেলাটা আমি কাটালাম, ওভারঅল তো আমার খুবই ভালো লেগেছে যে একটা পবিত্র স্থানে ভালো দিনে এসে আমি টাইম কাটাতে পারলাম। তারপর সন্ধ্যা নাগাদ আমরা বাড়ি চলে আসলাম। তারপর বিকালে আরেকটু বেরোলাম। যেহেতু 23শে জানুয়ারি ছিল তাই কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই আমরা পুজো দিয়েছি আর সারা শহরেই সিকিউরিটি ছিল। আর সরস্বতী পুজো উপলক্ষে তো মোটামুটি ভালোই ভিড় ছিল রাত্রে। তারপর রাত্রে বেরোলাম একটু ডিনার করতে, কারণ আমার একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল। তাই আমরা চলে গিয়েছিলাম দেবীতে, মানে যেটা নর্থ গেটে রয়েছে। এখানে ছোট্ট ওদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, আর উত্তর নিয়েছিল বিরিয়ানি। বাস এভাবেই আমাদের দিনটা কাটলো, খুব ভালো করে কাটলো দিনটা। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাকে অনেক সাপোর্ট করো যাতে এরকম ভিডিও আমি আরও দিতে পারি। তো টিল দেন টাটা, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই।